আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি লাউ গাছের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার ছোট ছোট যে চারাগুলো বেরিয়েছে সেগুলো যেন মনে হচ্ছে যে তেমনভাবে বাড়ছে না, তাই ভাবলাম যে এগুলোকে নতুন করে আবার কম্পোস্ট দিয়ে নতুন পটে লাগাবো। এটার কারণ হচ্ছে যে কম্পোস্টটা আমি ব্যবহার করেছিলাম সেটা তেমন ভালো ছিল না। এটা গ্রোমোরের একটা কম্পোস্ট ছিল এবং কম্পোস্টটা এমন ছিল যে খুবই আঠালো প্রকৃতির। এটার মধ্যে যদি কিছুটা নিচে দিয়েও পানি দিয়ে দেওয়া হয়, তারপরও নিচে থেকে পানিটা উঠে উঠে সেই মাটিটা পুরো স্যাঁতস্যাঁতে হয়ে থাকে এবং কিছুতেই যেন পানিটা ড্রাই হয় না। সে কারণেই ভাবলাম যে গাছের এতগুলো চারা ছোট অবস্থাতেই যদি এগুলোকে একটু পট পরিবর্তন করে দেওয়া যায়, তবে গাছগুলো ইনশাল্লাহ দ্রুত বেড়ে উঠবে। এখানে আমি সেই উদ্দেশ্যে প্রত্যেকটা চারাকে নিয়েছি। এখানে খুবই শক্ত হয়ে যায় যখনই পানিটা না থাকে এবং এত টাইট, আর যখন কিছুটা হালকা পরিমাণে পানি দেওয়া হয় তখন সেটাও খুবই স্যাঁতস্যাঁতা হয়ে থাকে। সে কারণেই এই অবস্থায় চারাগুলোকে যদি একটু পরিবর্তন করে দেওয়া হয় তার মাটিটা বা কম্পোস্টটাকে, তবেই কিন্তু চারাটা খুবই দ্রুত বেড়ে উঠবে। এখানে প্রত্যেকটা চারা নিয়েছি এবং আমি এখানে 1 মুঠ অ্যাপসাম সল্ট নিয়েছি, আর কোনো কিছু এই অবস্থায় দেব না। এখানে আমি আজদার যে কম্পোস্টটা পাওয়া যায় সেই কম্পোস্টটার সাথে জাস্ট অ্যাপসাম সল্ট দিয়েছি যেন পাতাগুলো সতেজ থাকে। একটু দুর্বল গাছগুলো হয়ে গিয়েছিল, সে কারণেই এখানে খুব ভালো করে সেই কম্পোস্টটার মধ্যে এই অ্যাপসাম সল্টটা মিশিয়ে দিচ্ছি। এবং তারপরে যে কাজটা, তো এই পর্যায়ে কোনো খাবার না দেওয়ার কারণ হচ্ছে, একে তো এগুলো ছোট চারা, আর এই কম্পোস্টটা যেহেতু একেবারে ফ্রেশ, সেখানে থেকে গাছটা দ্রুত বেড়ে উঠতে পারবে। আর এখানে যে চারাগুলো রয়েছে এগুলো আমার প্রথম ধাপে লাগানো, আমার বাগানের বীজ থেকে এগুলো লাগিয়েছিলাম। লাস্ট 3 ইয়ার্স আমি এগুলো একইভাবে লাগাচ্ছি এবং খুবই দ্রুত এগুলো বেড়ে ওঠে মাশাল্লাহ। একেবারে অরিজিনাল বাংলাদেশি লাউ, তেমন বেগ পোহাতে হয় না, খুবই দ্রুত বেড়ে ওঠে। আর প্রায় 5 থেকে 6 দিন পরে যে চারাগুলোকে আমি পট পরিবর্তন করেছিলাম সেগুলোর এই অবস্থা আপনাদের সাথে শেয়ার করছি। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন হয়েছে, পাতাগুলো বেড়ে উঠেছে, বড় বড় হচ্ছে এবং দেখে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ এগুলোও বেড়ে উঠবে। আজকে আমি যে কাজটি করব সেটা হচ্ছে এবছরের প্রথম লাউ গাছ বাইরে লাগিয়ে দেব। সেই উদ্দেশ্যেই এখানে যে মাটিটা নিয়েছি সেটা হচ্ছে, আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম, আমি কম্পোস্ট যেটা তৈরি করি অর্গানিকভাবে লাস্ট 3 ইয়ার্স ধরেই করছি। এখানে যে মাটিটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার সকল ঘরের যে সবজি, মাছ, মাংস যা কিছু ছিল সেগুলোকে আমি কম্পোস্টে পরিণত করে এই কন্টেনারটা তৈরি করেছি। সেই কন্টেনারটার মধ্যে আমি আর তেমন কোনো সার, নতুন কোনো কম্পোস্ট এখনকার সেগুলো দিচ্ছি না, একেবারে ফ্রেশ। এটার মধ্যেই সব রয়েছে, কলার খোসা থেকে শুরু করে মাছের আঁশ থেকে শুরু করে সব কিছু। এখানে একটা যে গাছটা মোটামুটি বেশি ভালো সেটাকে নিয়ে নিচ্ছি, সেটাকে নিয়ে এভাবে বসিয়ে হোলটাকে করে নিচ্ছি যেন পুরোপুরি সেই হোলটার ভেতরে আমি গাছটাকে দিয়ে দিতে পারি। খুবই হেলদি আমার এই মাটিটা হবে এবং একেবারে পরিপুষ্ট থাকবে। সেখানে এনপিকে সব কিছু রয়েছে, তাই এটার মধ্যে আমি এক্সট্রা কোনো সার দিব না। আমি যেহেতু একটু অর্গানিকভাবে গার্ডেনিং করতে ভালোবাসি, কারণ হচ্ছে শুধু পয়সার সাশ্রয় তা না, সেই সাথে রয়েছে একেবারে জিনিসগুলো নষ্ট না করে যে পুষ্টিগুলো আমরা ফেলে দেব সেটাকে যদি গার্ডেনে কাজে লাগানো যায় তবে কিন্তু গাছগুলো আরও হেলদিভাবে বেড়ে ওঠে। এখানে দিয়ে দিচ্ছি শিকড়গুলো, দেখেছেন কতটা হেলদি মাশাল্লাহ, এবং হলদে হয়ে যাওয়ার আগেই কিন্তু গাছগুলোকে আমাদের ট্রান্সফার করে দিতে হবে। এখানে চেপে ভালো মতো ফার্মলি করে দিয়ে তারপরে একটা স্টিক দিয়ে দিয়েছি এবং তারপরে সেখানে নিচে দিয়ে যদি বেশি ছোট ছোট পাতা থাকে তবে চেষ্টা করবেন মাটির সাথে লেগে থাকা পাতাগুলো একটু কেটে দিতে। আমার ক্ষেত্রে যেহেতু মাত্র 8টা পাতা হয়েছে সেজন্যই আমি এটাকে আর কেটে দিচ্ছি না,
এখানে খুবই ভালোভাবে পানি দিয়ে দিলাম। আমার খুবই ভালো লাগে যেহেতু পুরোটাই অর্গানিক মাটি, একেবারে বাগানে। স্পেশালি আমি লাউয়ের ক্ষেত্রে যে গাছগুলোকে আমি খুব পছন্দ করি সেগুলোর মধ্যে আমি অর্গানিক যে মাটিগুলো তৈরি করি সেগুলো দেওয়ার চেষ্টা করি। এবং এই কম্পোস্টের মধ্যেই কিন্তু আমি সমস্ত ময়লাগুলো জমিয়ে জমিয়ে পচিয়েছিলাম, সে কারণে এটাকে আর নতুন করে তৈরি করতে হয়নি। তারপরে যে কাজটি করেছি, উপর দিয়ে এক্সট্রা কিছুটা আজদার কম্পোস্ট এভাবে দিয়ে দিলাম একটু ঢেকে দেওয়ার জন্য। এবং যদি আপনারা মাটিতে লাগান তবে চেষ্টা করবেন যদি ড্রাই গ্রাস থাকে সেখানে চারদিক দিয়ে দিয়ে দিলে সেখানে মাটিটা ময়েশ্চার থাকে এবং গাছটা ক্ষতিগ্রস্ত হয় না। এবং সকালবেলা এসে দেখার জন্য এসেছি যে গাছটার কী অবস্থা। প্রথমে এসেই দেখে খুবই ভালো লাগলো এবং এখানে যে স্টিমটা রয়েছে সেটা আমার স্টিক যেটা দিয়েছিলাম সেটাকে পেঁচিয়ে ফেলেছে। এবং মাশাল্লাহ আজকেই প্রথম যে আমি বেগুন, তারপর টমেটো সবগুলো গাছের চারাকেই বাইরে দিয়ে দিয়েছিলাম এবং সবগুলো গাছই মাশাল্লাহ ভালো আছে। তার মানে এখন থেকে ইচ্ছে করলেই আমরা আমাদের সমস্ত গাছগুলোকেই বাইরে লাগিয়ে দিতে পারবো। তবে অবশ্যই সেটা আপনার এরিয়া দেখে সেটা করবেন। এখানে দেখাই যাচ্ছে পেঁচিয়ে ফেলেছে এবং আশা করা যায় 2 সপ্তাহের মধ্যেই কিন্তু গাছটা দ্রুত বেড়ে উঠবে। এটাকে আমি আপাতত কোনো খাবার কিছুই দেব না, এভাবেই রেখে দিব এমন একটা জায়গায় যেন ডাইরেক্ট সানলাইটে গাছের পাতাগুলো পুড়ে না যায়, সেটার দিকে খেয়াল রাখবেন। এই সামান্য কিছু যত্ন করলেই নতুন গাছগুলো কিন্তু খুবই হেলদিভাবে বেড়ে উঠবে। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।